আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তানজিমুল মাদারিসুদ দিনিয়া বাংলাদেশ এর কিন্তু ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। তানজিমুল মাদারিসুল দিনিয়ার মধ্যে যারা পরীক্ষা দিয়েছেন প্রত্যেকের রেজাল্ট কিন্তু প্রকাশ হয়ে গেছে। তো রেজাল্টটা কীভাবে দেখবেন সেই প্রসেসটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি যদি সুন্দরভাবে দেখেন তাহলে আপনারা রেজাল্ট খুব সহজে দেখতে পারবেন। আমরা তিনটা ক্যাটাগরির রেজাল্ট দেখাবো: ব্যক্তিগত ফলাফল, তারপরে দেখাবো এখানে মেধা তালিকা, তো তারপরে যে মাদ্রাসাওয়ারি ফলাফল আছে সেটিও আমরা এখানে কিন্তু মাদ্রাসার ভিত্তিক ফলাফলও কিন্তু দেখাবো। তো ফলাফল দেখার জন্য সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন গুগলে যে কোনো ব্রাউজার দিয়ে আপনারা যদি গুগলে যান, গুগলে গিয়ে সার্চ অপশনে আপনারা লিখবেন তানজিমুল মাদারিসুদ দিনিয়া বাংলাদেশ ফলাফল বা বাংলাদেশ, এতটুকু লিখলে তানজিমুল মাদারিসুদ দিনিয়া লিখলেও কিন্তু চলে আসবে। তো তাদের দেখেন তানজিমুল মাদারিস লেখা আছে, হোম পেজ দেখতে পাচ্ছেন, হোম পেজ তানজিমুল মাদারিস হোম পেজ। এই হোম পেজের মধ্যে ক্লিক করতে হবে। তো হোম পেজে ক্লিক করতে হবে সর্বপ্রথম। তো হোম পেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এই যে তানজিমুল মাদারিসুদ দিনিয়া বাংলাদেশে স্বাগতম এই লেখাটি চলে আসবে, এবং একটু নিচের দিকে যদি যান ব্যক্তিগত ফলাফল, এই যে দেখতে পাচ্ছেন সবগুলা ফলাফল কিন্তু এখানে চলে আসবে এভাবে। প্রথমে আমরা দেখাচ্ছি, দেখেন এখানে ব্যক্তিগত ফলাফল, যেটি ব্যক্তিগত ফলাফল, যারা ব্যক্তিগত ফলাফল হলো নিজস্ব ফলাফল যদি দেখতে চান তাহলে এক্ষেত্রে এখানে কিন্তু সনটা কিন্তু উল্লেখ করা আছে, সনটা এখানে উল্লেখ করা আছে। আর জাস্ট শুধু এখানে রোল নাম্বারটা দিয়ে তারপরে ক্লিক করুন, ক্লিক করে এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে। আবার ডাউনলোড করুন, ক্লিক করলে কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে রেজাল্টটা। তো এখানে কিন্তু খুব সহজে ক্লিক করুন বাটনে কিন্তু ক্লিক করলে রেজাল্টটা চলে আসবে। তারপরে আমরা চলে যাচ্ছি মেধা তালিকার মধ্যে, এখানে মেধা তালিকা দিয়ে তারপর মেধা তালিকার মধ্যে এখানে যদি আমরা ক্লিক করি যে কোন জামাতের আপনারা দেখতে চান, জামাতে চাহারম, জামাতে দহম, তো জামাতে চাহারম আমরা দেখি, জামাতে চাহারমের মধ্যে দিয়ে তারপর যদি আপনারা ক্লিক করেন তো জামাতে চাহারমের এখানে রেজাল্ট কিন্তু চলে, দেখেন এখানে মেধা তালিকা কিন্তু চলে আসছে। 1 নম্বর হলো দেখেন মোহাম্মদ কাউসার আহমেদ, তো প্রাপ্ত নাম্বার 672, প্রথম স্থান অধিকার করেছে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি মাদ্রাসার কিন্তু সে। তো এখানে দেখতে পাচ্ছেন। তারপরে দ্বিতীয় নাম্বার এখানে হয়েছে যিনি, তিনার এখানে কিন্তু সব কিছু দেওয়া রয়েছে। এভাবে কিন্তু দেখে নিতে পারেন মেধা তালিকা। আর মাদ্রাসা ভিত্তিক ফলাফলের জন্য এখানে সন্দেহ আছে, তো জামাতটা দিতে হবে, জামাতটা নির্বাচন করতে হবে, চারজন দহম, তারপরে এভাবে কিন্তু দেওয়া রয়েছে ক্লাসগুলা। তারপরে মাদ্রাসার ইলহাক নং, অবশ্যই মাদ্রাসার ইলহাক নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ইলহাক নাম্বার ছাড়া কিন্তু মাদ্রাসার যে ফলাফল, মাদ্রাসা ভিত্তিক সম্পূর্ণ মাদ্রাসার ফলাফল কিন্তু ইলহাক নাম্বার ছাড়া দেখা যাবে না। তো এখানে যদি ক্লিক করা হয় ইলহাক নাম্বার দিয়ে তারপর কিন্তু চলে আসবে। তো মাদ্রাসার ফলাফলটা কিভাবে দেখবেন সেটা, মাদ্রাসার ভিত্তিক ফলাফল যেটা, সে ফলাফলটা কিভাবে দেখবেন সেটাও দেখালাম। তারপরে আমরা যে মেধা তালিকার রেজাল্ট কীভাবে দেখবেন সেটাও দেখালাম। তারপর আমরা ব্যক্তিগত ফলাফল, এই যে ব্যক্তিগত ফলাফল কীভাবে দেখে সেটা কিন্তু দেখলাম। ব্যক্তিগত ফলাফলের বিষয়টা আবার বলে নিচ্ছি, এখানে সন্দেহ আছে, শুধু রোল নাম্বারটা দিলেই কিন্তু দেখা যাবে খুব সহজে। তো এই ছিল এখানে আপনাদের জানার প্রসেস, যেভাবে রেজাল্ট জানতে পারেন। আর প্রত্যেকটা জেলাভিত্তিক রেজাল্ট কিন্তু তাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে, এবং তাদের ফেসবুক পেজের মধ্যেও কিন্তু দেওয়া হয়েছে সেই রেজাল্টটা। তো আরও খুব সহজে যারা জানতে চান, যে এখানে ওয়েবসাইটও একটু বিজি রয়েছে কারণ যেহেতু সবাই ক্লিক করতেছে, সেই ক্ষেত্রে আপনারা ফেসবুকে চলে যেতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যদি তানজিমুল মাদারিসুদ দিনিয়া ফেসবুক পেজের মধ্যে চলেছেন, ফেসবুকে গিয়ে যদি সার্চ করেন তানজিমুল মাদারিসুদ দিনিয়া, এই যে তাদের পেজটা, এই পেজের মধ্যে কিন্তু প্রত্যেকটা জেলার ভিত্তিক দেখতে পাচ্ছেন 30তম মারকাজিদ ইমতিহানিয়ার ফলাফল কিন্তু প্রকাশ হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে জেলার নাম সহ উল্লেখ করা হয়েছে, দেখেন সব জেলা কিন্তু এখানে দেওয়া হয়েছে, সব জেলার ফলাফল। তারপরে জেলাভিত্তিকভাবে প্রত্যেকটা জেলার ফলাফল কিন্তু বগুড়া জেলা, এভাবে কিন্তু তারা প্রকাশ করে যাচ্ছে প্রত্যেকটা জেলার ফলাফল। এই যে চাঁপাইনবাবগঞ্জ জেলা, প্রত্যেকটা জেলার ফলাফল কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর কে কী রেজাল্ট করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।